কটা আছে এতে? এর মধ্যে এইটার মধ্যে কটা আছে? ওইটা দেবো? তোমার মতো পুচকি কাঁকড়া। তুমি ছোট তো, ওই ছোট কাঁকড়া, ছোট কাঁকড়া দেখেছি। বড় কাঁকড়া দেবো? এই তো বড় কাঁকড়া, এই তো বড় কাঁকড়া। ওদিকে চলে যাওয়া ভালো হবে। হ্যাঁ, এই তো বড় কাঁকড়া। জামা কাপড় আসলে এসছি কাচ্ছি না না, কামড়ে দেবে, বড্ড সাহস রিয়ানি। হ্যাঁ দেখেছে, ধরুক না, কি আছে? ধরো ধরো, ওই ধরো, দেখি দেখো বাবাই, ধর দেখি, ধর পুরো ধর, তোলো তোলো তোলো, কিচ্ছু হবে না, তোলো তোলো তোলো, হাত দিয়ে ধরো। এরকম করে ধরো না, এরকম করে ধরো, এইরকম করে, এইরকম করে। এইটা ধরো, এইটা ধরো, এইটা ধরো। না না, কাঁকড়াটাই ধরো, তোলো উপরে দেখি, আমাকে দেখাও দেখি। এই দাঁড়াগুলো বাঁধা আছে, ওই জন্য ইজিলি ধরছে। দেখি 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 দেখি, তোলো তোলো, দুটো হাত দিয়ে তোলো, এরকম করে দু সাইডে তোলো, দু সাইডে এরকম করো। হ্যাঁ, একটু ভয় নেই কই? দাঁড়া করেছে, দাঁড়া করেছে, ভালো আছে। পাট করে ছেড়ে গেল, কামড়ে দেবে পাট করে। না ছাড়ে না, আর কোথায়? কাঁকড়াগুলো কিভাবে বাবা ছেড়ে দিয়েছে, সব এদিক ওদিক পালিয়ে যাচ্ছে। আর আমার ছেলের অবস্থা দেখো, কি সাহস, সে কাঁকড়া ধরবে। হ্যাঁ, ও দেখ, এই যে ধর, এই যে একটা আছে, ধর। ও বাবা, একটু ছাড়ো, ধর। ওরে, আমি ভয় পেয়ে যাচ্ছি, ওর একটুও ভয় নেই, একদম দুষ্টু কোথাকার। বাবা এখানে সব ফেলে দিয়েছিল, আর সব এদিক ওদিক দৌড়াচ্ছে, আর ও ওদের পেছন পেছন দৌড়াচ্ছে। আর একটা দাঁড়া হচ্ছে খুলে গেছিলো, এই দাঁড়াগুলো যে বাঁধা আছে না, এগুলো খুলে গেছে, কামড়ে দিলে পুরো শেষ একদম। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি আর বিন্দাস আছি, কারণ সুন্দরবন ঘোরা হয়ে গেল, তো বাড়ি চলে এসেছি। কালকে রাতে বাড়ি এসেছি। তো কালকে রাতে ছেলের শরীরটা একদমই ভালো ছিল না, কারণ বমি করে পুরো মানে পুরো একদম শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো। তো যাই হোক, তো এখন ঠিক আছে, যেহেতু ঘুমটা ভালো করে দিয়েছে। তো সকাল সকাল ছাদে চলে এসেছি জামা কাপড় কাচাকাচি করার জন্য। তো সব জামা কাপড় নিয়ে বসে গেছি আমি আর বাবা, আর মা নিচে রান্নাবান্না করছে। আর এই যে জামা কাপড়গুলো সমস্ত কিছুটা কাঁচা হয়েছে আর কিছুটা বাকি রয়েছে। আর এই যে তার মধ্যে মা দিয়ে গেছে, বলে কাঁকড়াগুলো আসলে নদীর কাঁকড়া তো, এগুলো বেশি দিন থাকে না, এগুলো মরে যায়, তো ওই জন্য মা দিয়ে গেল। দেখো, তার মাঝখানে ছেলে আমার প্যান্টু খুলে বসে রয়েছে, আমি কথা বলছি, আমার ছেলে ইস্যু পেয়েছে, প্যান্ট খুলে দাঁড়িয়ে গেছে। কি অবস্থা! এই যে দাঁড়িয়ে দেখো, কত জামা কাপড় এখনো বাকি আছে। আর এইগুলো দেখো, এই কিছুটা ধোয়া হয়েছে। আর এই যে কি হয়েছে, বাবা কাঁকড়া বাবাকে ধরতে বল, বাবাকে দাও তো কাঁকড়া একটা তুলে দাও, একটা তুলে দাও পাপাকে, বলে পাপা ধরো, দাও পাপাকে, দাও পাপাকে, দাও বলে ধরো ধরো। বাবা ভয় পাচ্ছে, ছেলে ভয় পাচ্ছে না। এই তো ধরেছে, ভয় পাবে না, ও তোমার ছেলে বলছে ভয় পাবে না। দেখেছো সাহসটা, শুধু দেখো। দাদার সাথে পড়েছে, হ্যাঁ দাঁড়া ভেঙে দাও, বলছে দাঁড়া ভেঙে দাও। হ্যাঁ তুলে দাও, কিছু হবে না, বলে দাঁড়া ভেঙে দাও না। এবারে ট্রিপ কন্টিনিউ করো, আমি জামা কাপড়গুলো ধুই। ফুল গাছটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফুল গাছটা ত্রিদীপ কিনে নিয়ে এসছে রায়দিঘি থেকে। আমরা জামা কাপড় কিনতে যে গেছিলাম, এটা পছন্দ হয়েছে, তো এইটা কিনে নিয়েছি। মা বলছে আমার জন্য একটা কিনে নিয়ে আসতে পারতিস, কিন্তু এই কালারটা একটাই ছিল, আর বাকিগুলো না ভালো ছিল। আর এই কালারটা অরেঞ্জ কালার ছিল 200 টাকা দাম। হ্যাঁ, অরেঞ্জ কালারের একটা ছিল, ওটাও ভালো লেগেছিল, কিন্তু ওটা 200 টাকা দাম। সব না, ওইগুলো নিয়ে নি। তাহলে আমি ভাবছিলাম বাবার জন্য ওইটাই নিই। না, এখানটা তো পাওয়া যায়, এখানটা। হ্যাঁ, এই এই
ধরো না, ধরো ধরো না, ধরো। রিয়ান পারে না। এইটা হচ্ছে বাবাদের গাছের কুমড়ো, এটা গাছে আমাদের গাছে হয়েছিল, তখন আর দেখাতে পারিনি ভিডিও করে। বাবা কেটে রেখে গেছে দেশে যাওয়ার আগে, সুন্দরবন যাওয়ার আগে এটা কেটে ঘরে রেখে গেছে। রিয়ান কুমড়ো তুলতে পারে না, রিয়ান শক্তিমান না। ওই তুলে দেখাও, তুলে দেখাও, দেখো এই দেখো তুলছে, রিয়ান তুলছে, রিয়ান তুলছে, বাবা দেখো। গাছে কুমড়ো হয়েছিল আমাদের, মানে আর হচ্ছে এই যে আলু গাছ, আলু গাছ দেখেছিলাম না সেই টবে, আলু গাছে এই টবের মধ্যে লাগিয়েছিল, আর সেই দেখো এই কটা আলু হয়েছে। তো ও অনেক গাছে আমার কি হয়েছে। তো তো এখন মা এখন রান্না করছে, মানে এদিকে রান্না অলরেডি শুরু হয়ে গেছে আমাদের। এই যে ওই যে দেশ থেকে যে মাছ নিয়ে এসেছিলাম, তো এই যে সুন্দরবন থেকে যে ভাই আর পিসিরা গিয়ে যে, হ্যাঁ তো ভাই আর পিসিরা গিয়ে যে মাছ ধরে নিয়ে এসেছিল না, সেই মাছ ওখানে কেটে ফেটে সব তারপরে বরফে রাখা হয়েছিল। তো এইটা দিয়ে মাছের ঝাল হবে, আলু ভাজা হচ্ছে, এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর মা এখানে শুক্তো করবে বলে সবজি কাটছে এখানটায়। আর এই তো কাঁকড়াটা ছাড়ানো হয়নি, এটাও তরকারি হবে। আর এইগুলো সব মাছ ধুয়ে ফ্রিজে তুলছে। এটাও ওই যে নদীর চিংড়ি। তো যাই হোক মা কাজ করছে আর আমি ছেলেকে খাওয়াচ্ছি, তো খাইয়ে নি। এই যে আর এটা হচ্ছে গাছের পেঁপে, পেকে গেছে। হ্যাঁ মা, আচ্ছা ঠিক আছে। আর এই যে ছেলেকে দুধ বিস্কুট খাওয়াচ্ছি, এত বেলা হয়ে গেছে। আর এই যে ত্রিদীপেরও খাওয়া হয়নি, এখন ওকেও ছাতু দেবো আর আমি একটু খাবো। ঘরের অবস্থা খুবই খারাপ, সবার বাবা এদিকে বিছানা তুলছে, জামা কাপড় আমি আর বাবা কাচছিলাম, কাচতে কাচতে নিচে চলে এসেছি ছেলেকে খাওয়াবো বলে। এদিকে বিছানাটাও গুছানো হয়নি, এটাও গুছাবো, ঘরফর ঝাড় দেওয়া হবে তারপরে। ও আচ্ছা, দেশ থেকে ছোট ছোট পিসি চাল দিয়েছে, এইটা দেশের চাল, এই যে এটা দেশের চাষ করা চাল পিসি দিয়েছে। আমার বড় ভাই আজকে এসেছে, তো বড় ভাই নিয়ে এসেছে। তো এইটারই ভাত হয়েছে আজকের, এই যে এই চালেরই ভাত করেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ও খিদে পেয়েছে, তোমার খিদে পেয়েছে, ভাতও খাবে? এখন তো ভাতও খায় না। নাও, ওরে বাবা রে, বাবাও বসেছে ছেলের সামনে। ছেলে বাবার কাঁকড়া হতে ভয় পাচ্ছে, ছেলে এতটুকুও ভয় পাচ্ছে না। ওর বাবাকে আবার বলছে, বাবা ভয় পেও না, আমি ভয় পাচ্ছি না, তুমি ধরো। আবার কাঁকড়া ধরে দেখাচ্ছে, এত সাহস এই পুকুরটা। হ্যাঁ, এই যে ত্রিদীপ এখন রান্না করবে কাঁকড়া, ওই জন্য কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসে। আর আমি হচ্ছে কাঁকড়াই ছাড়িয়ে রেখে দিয়েছি, প্রচণ্ড কষ্ট হয়েছে কাঁকড়া পরিষ্কার করতে, প্রচণ্ড কষ্ট হয়ও। তাই এই যে এইগুলো পুরো পরিষ্কার করে রেখেছি, এগুলো কাঁকড়ার দাঁড়াগুলো। আর এইটা হচ্ছে কাঁকড়ার ঘি, কত সুন্দর লাগছে। তো যাই হোক, এটা হচ্ছে রান্না হবে। এই যে আদা রসুন পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, টমেটো, এগুলো দিয়ে একটা কষা টাইপ করবে। তো চলে আসো, আর কি গো, তো এসে রান্না করবে। তেল দিচ্ছে, সর্ষের তেল দিয়ে কাঁকড়াটা রান্না হবে। যাবো, এই যে মশলা দেওয়া হয়ে গেছে কাঁকড়া রান্না, এই যে মশলা কষানো হয়ে গেছে, এবারে কাঁকড়াটা দেবে। কাঁকড়ার ঘিগুলো দিয়ে দাও। এখান থেকে সুন্দর
এই যে এবারে জল ঢালবে। ঝোল করবে নাকি? না না বেশি ঝোল না, কারো কারো করো। এবারে কাঁকড়ার ঘিগুলো দেবে। ঘিগুলো কালারগুলো এই যে কমলা রঙের কালারগুলো না, ওইগুলো ভালো লাগে বেশি খেতে, গোটা গোটা হয়ে যায়। এটা হয়ে যাবে এক্ষুনি, বেশি সময় লাগে না এটা হতে। চলো হয়ে গেলে তারপর দেখাবো আজকে কী কী মেনু হয়েছে। ফায়ার, ও বাবা বলছে ফায়ার, এই দেখো। এই যে বাবা কি ধোয়া হচ্ছে, এত আম গাছে সব পাতা পড়ে চারিদিকে পুরো নোংরা হয়ে গেছিলো। বাবা এদিকে আয় বাবা। তো বাবা ওই জন্য আগুন জ্বালিয়ে ওগুলোকে পোড়াচ্ছে। হ্যাঁ প্রচুর ধুয়ো হয়ে গেছে, মা ওই জন্য ওপর দিয়ে বলছে জামা কাপড়গুলো নোংরা হবে, কারণ ওই ছাইগুলো উঠবে না। আমি সব উল্টো, বাবা তাহলে সোজা দিকে সব মেলেছি আমি। দেখেছো কত জামা কাপড়, বাবা মানে দুবার অলরেডি তোলা হয়ে গেছে, দুবার তোলা হয়ে গেছে। আমার ছেলে ওপরে এসে জল ঘেটে পুরো ভিজে এই জামা কাপড় চেঞ্জও হয়ে গেছে ওর, ঠিক আছে। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো কত জামা কাপড়, দাঁড়াও। আর এই যে ওই যে পাতাগুলো সব ঝাড় দিয়ে সব এক জায়গায় করে আগুন দিয়ে জ্বালিয়েছে। আর এই যে দেখো কত জামা কাপড়, মানে কোনো শেষ নেই জামা কাপড়ের। দেখো এই যে কত জামা কাপড় মা। আসলে আমরা সবার মানে 6 জন, আমার ছেলেকে নিয়ে 7 জন, 7 জনের জামা কাপড় হবে না। দেখো বাবাই যাই না নিচে, দাঁড়া যেও না এখন, যেও নিচে ধুয়ো ভর্তি। দেখো তুমি ওপরে আসো, আচ্ছা থাক চলো। ওকে স্নান করাবো এখন, আমি স্নান, আমারও স্নান হয়নি এখনো, শ্রীদীপের বাবার হয়নি, মা এখন স্নান করছে। তো স্নানটা করে নিক, তারপরে আমি নিচে আসলে স্নান করাবো ছেলেকে। আর এইখানটায় যেহেতু চলে গেছি আমরা, তো ওলকপিগুলো ভালো বড় হয়ে গেছে। আর হচ্ছে কী বলে পালং শাকগুলো, যে বাবা ওলকপি চারা বসিয়েছিল, দেখো হয়েছে কত সুন্দর, অনেক বড় বড় হয়ে গেছে। আর এখানে হচ্ছে পালং শাকগুলোও কত বড় বড় হয়ে গেছে, ঠিক আছে। কালকে এটা আমি তুলবো, তুলে হচ্ছে রান্না করব। এই যে কাঁকড়ার তরকারিটা নামাচ্ছি। ফোনটা প্রচণ্ড প্রবলেম করছে, ভিডিওই করতে পারছি না ঠিক করে। এই যে সব ঢেলে দিয়েছি, দাঁড়াবো একটুখানি করে। ঠিক করে নিই তারপরে দেখো। এই যে ভাত, আলু ভাজা, ডাল, আর আমার ছেলের জন্য ডিম সেদ্ধ, আর এটা হচ্ছে শুক্তো, আর এটা হচ্ছে মাছের ঝাল, যে নদীর থেকে মাছ ধরেছিল সেই মাছের ঝাল, আর এটা হচ্ছে কাঁকড়ার তরকারি। এটাও কষা করে করা হয়েছে। এই হচ্ছে মেনু। স্নান করে এসে খেতে বসে গেছি, আমি বাবার কাছে বসেছি, ছেলেকে খাওয়াচ্ছি, এখন আমি খাচ্ছি না, ছেলেকে খাওয়াচ্ছি। এই যে ত্রিদীপ বসেছে, আর ওইখানটা সব জামা কাপড় যে কাঁচা হয়েছিল ওগুলো সব ওখানে রাখা হয়েছে। ছোটো যেহেতু ভেজে আমি এরকম করে রেখে খেতে বসেছে। ডাল, শুক্তো, মাছ, ও অলরেডি শুক্তো আর আলু ভাজা দিয়ে না ডাল দিয়ে খাচ্ছে, আর শুক্তো দিয়ে খাচ্ছে। আর এই এখন আমার ছেলে এখন খেতে বসে, দেখো এখন চশমা দরকার। পড়ো দেখি কোথায় রেখেছিলে চশমাটা, দেখো দেখেছো? ওরে এদিকে তাকাও, আমার দিকে, আমার দিকে তাকাও। ওলে বাবা হিরো, তুমি হিরো। আচ্ছা মাথার উপর কেমন করে রাখে চশমা দেখাও তো, ভুলে গেছে, দেখো এতক্ষণ এরকম করে চশমাটা রেখেছিল, এই যে এরকম করে চশমাটা রেখেছিল। আর এই যে